আরব দেশগুলোতে তেলের প্রাচুর্য নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন ঢাকার চায়ের আড্ডা থেকে শুরু করে দোহারের বাজারের দোকান পর্যন্ত আলোচনায় জ্বালানি রাজনীতি উঠে আসে সামনে। মধ্যপ্রাচ্যের এই কালো সোনা শুধু মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক সম্পদ নয়, বরং বিগত কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস আর জীবনের জমে থাকা এক বিশাল জীবাশ্ম দলিল। কোটি বছর আগে পৃথিবীটা ছিল একেবারেই অন্যরকম। আজকের আরব উপদ্বীপ, সৌদি আরব, কুয়েত কিংবা ইরাক, যেখানে সেই বিস্তীর্ণ এলাকা তখন ছিল টেথিস নামে এক বিশাল প্রাচীন সাগরের তলদেশ। নদী ভেঙে আসা খনিজ আর পুষ্টিগুণে ভরপুর পানিতে গজিয়ে উঠেছিল অগণিত ক্ষুদ্রজীব, প্লাঙ্কটন আর অণুজীব। এদের মৃত্যু হলেই দলে দলে দেহ ডুবে যেত সমুদ্রের তলদেশে। কাদা, লবণ আর নতুন সেডিমেন্টের স্তর একের পর এক জমে তাদের ওপর চাপ সৃষ্টি করত নিঃশব্দে। এই চাপ আর তাপ যেন প্রকৃতির নিজস্ব এক বিশাল ল্যাবরেটরি। লাখ লাখ বছর ধরে সেই অণুজীবের দেহ ভেঙে রূপ নিয়েছে তরল তেল আর গ্যাসে। তৈরি হয়েছে ক্রুড অয়েলের বিশাল ভাণ্ডার। প্রশ্ন আসে, সমুদ্রের তলায় গঠিত এই তেল গেল কোথায়? মরুভূমির বুকে তা এলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর ভেতরের আগ্নেয় তরল আর ভাসমান মহাদেশীয় ফলকের নড়াচড়ায়। পৃথিবীর উপরিভাগ ভাগ হয়ে আছে একাধিক টেকটনিক প্লেটে, যেগুলো বছরে ১ থেকে ১৩ সেন্টিমিটার গতিতে নড়ে চলে। প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় ফলক আর ইউরেশীয় ফলকের সংঘর্ষে উঠে দাঁড়ালো হিমালয়, আর মাঝখানে টেথিস সাগরের তলদেশ উঠে এলো ভূপৃষ্ঠে। সেই উত্থিত ভূমি আজকের আরব, মধ্যপ্রাচ্য, যার বুকের ভেতর আটকে গেল কোটি বছরের তেলের ভাণ্ডার। আজ বিশ্বের মোট স্থলভাগের ছোট্ট একটা অংশ জুড়ে থাকা মধ্যপ্রাচ্য পৃথিবীর মোট প্রমাণিত তেলের প্রায় অর্ধেক আর গ্যাসের উল্লেখযোগ্য অংশ ধরে বসে আছে। এই প্রাচুর্য তাদের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি জ্বালানি নির্ভর বৈশ্বিক রাজনীতিকেও করেছে আরও সংবেদনশীল। ক্রমবর্ধমান গাড়ি, শিল্প আর ভোক্তা অর্থনীতি এই তেলভিত্তিক ব্যবস্থার উপর যে চাপ তৈরি করছে, তা থেকেই জন্ম নিচ্ছে নতুন এক বাস্তবতা: বিকল্প জ্বালানির খোঁজ। সূর্যের আলো থেকে সৌরবিদ্যুৎ, বাতাস থেকে উইন্ড এনার্জি, ভূগর্ভের তাপ থেকে জিওজার্মাল, পানির স্রোত থেকে হাইড্রো পাওয়ার আর গাছপালার বায়োমাস, বিশ্ব ধীরে ধীরে তাকাচ্ছে এসব নবায়নযোগ্য উৎসের দিকে। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন আর স্বাস্থ্য ঝুঁকি কমাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোকে দেখা হচ্ছে ভবিষ্যৎ বাঁচানোর লড়াই হিসেবে। আরবের মরুভূমির বালুর নিচে ঘুমিয়ে থাকা সেই তেলের গল্প তাই শুধু অতীতের ভূতত্ত্ব নয়, বর্তমানের রাজনীতি আর ভবিষ্যতের শক্তি নিরাপত্তা নির্ধারণেরও এক নীরব শব্দহীন শক্তি।